ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো এটি হলো একটি পরিত্যক্ত হোটেলকে কেন্দ্র করে একটি সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটি ছোট, কিন্তু এই অভিজ্ঞতাটা আজও গা শিউড়ে তোলে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের ঘটনায়। তো যে ঘটনাটি পাঠিয়েছে সে বিশেষ কারণে নাম গোপন রেখেছে। এই ঘটনাটা প্রায় কয়েক মাস আগের। আমি আর আমার বোন আর আরও কয়েকজন মিলে প্রায় পরিত্যক্ত বাড়ি বা বিল্ডিংয়ে গিয়ে ভিডিও বানাতাম, কিন্তু এই হোটেলটা ছিল একদম আলাদা, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, যেন সময় এখানে থেমে গেছে। হোটেলটা প্রায় খুব বেশি দিন আগেই বন্ধ হয়েছে। ভেতরে ঢুকলে মনে হতো মানুষগুলো যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে। অনেক রুমে এখনো টিভি পড়ে আছে, বিছানাগুলোতেও চাদরগুলো গুছিয়ে রাখা, একদম নতুনের মতো। আর একটা অদ্ভুত জিনিস ছিল, একটা ছোট ইতালিয়ান শেফের মূর্তি, ঠিক যেমনটা রেস্টুরেন্টের সামনে দেখা যায়। অদ্ভুত হলেও ওটা যেন জায়গাটার নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। আমরা এখানে এসেছিলাম একটা খবর পড়ে, সেই হোটেলের এক রুমে নাকি খুন হয়েছিল। একজন লোক তার প্রেমিকাকে ছুরির আঘাতে হত্যা করেছিল, তারপর লুকানোর চেষ্টা করে পালিয়ে যায়। পরে অবশ্য পুলিশ তাকে ধরে ফেলে। এই ঘটনাটার পর থেকেই জায়গাটা নিয়ে নানা গুজব ছড়ায়। আমার বোন ভূতপ্রেত নিয়ে বেশ আগ্রহী ছিল। সেই সঙ্গে করে নানা যন্ত্রপাতি এনেছিল, স্পিরিট বক্স, রেকর্ডার, সব কিছুই। উদ্দেশ্য ছিল সেই মৃত মহিলার আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করা। আমরা অনেকক্ষণ ধরেই হোটেলের ভেতর সেই রুমটা খুঁজছিলাম যেখানে সেই মহিলা খুন হয়েছিল। অবশেষে একটা রুমে ঢুকে অদ্ভুত একটা অনুভূতি হলো, ঠান্ডা, ভারী, যেন কেউ আমাদের পাশে আছে। আমরা স্পিরিট বক্স সেট করলাম, প্রশ্ন করতে শুরু করলাম, তুমি কি এখানে আছো? আমাদের সাথে একটু কথা বলতে পারবে? প্রথমে শুধু স্ট্যাটিক শব্দ, মাঝে মাঝে অস্পষ্ট কিছু শব্দ, যেন ভাঙা ভাঙা ফিসফিসানি। তারপরই হঠাৎ সব কিছু থেমে গেল। এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ মহিলার চিৎকার কানে ভেসে এলো। এটা কোনো সাধারণ চিৎকার ছিল না, এটা ছিল আতঙ্কে ভরা, যন্ত্রণায় ভরা, যেন শেষ মুহূর্তের আর্তনাদ। আমরা সবাই একসাথে ভয়ে দাঁড়িয়েছিলাম, কারো মুখে কোনো কথা নেই। তারপর হঠাৎই সবাই চিৎকার করে উঠে পড়লাম। শব্দটা রুমের বাইরে থেকে এসেছিল, কিন্তু এত কাছ থেকে ছিল যে স্পষ্টভাবে শোনা গেছে, এমনকি ক্যামেরাতেও রেকর্ড হয়েছে। আমরা আর এক সেকেন্ডও সেখানে থাকিনি। সেই প্রমাণগুলো নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। সবচেয়ে ভয়ের বিষয়টি হলো, হোটেলটা একটা বিশাল লেকের পাশে ছিল। আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট ছিল ঠিকই, কিন্তু সেই চিৎকারটা এতটাই স্পষ্ট আর কাছাকাছি ছিল যে সেখান থেকে আসা সম্ভব বলে মনে হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।